সামনে পূজা আছে, আমাদের বউ বাচ্চা আছে, আমরা কি করব? পুলিশ কনস্টেবল বলছে যে আপনারা নাম্বারওয়ালা গাড়িতে উঠবেন এবং নাম্বার ছাড়া গাড়িতে উঠবেন না। তাহলে আমরা ঘুরাবো কোথায়, প্যাসেঞ্জার নামাবো কোথায়, উঠাবো কোথায়? হয়তো চুরি করতে হবে বা ছিনতাই করতে হবে, তাই তো করতে হবে। সারাদিন সবাই না খেয়ে না দিয়ে গাড়ি পেছনে বসে আছে। ঠিক আছে, আমাদের কাছে তো কোটি কোটি টাকা নাই, আমরা দিনে 500 টাকা কামাই। তাদের নাম্বার আছে 17টা 18টা করে, ওরা ব্যবসা করছে। আমরা স্থায়ী বাসিন্দা, আমাদের লাইসেন্স নাই। প্রশাসন আমাদের, আমরা হলাম গরিব মানুষ, আমাদেরকে টিপে আরো গরিব, আরো ভিখারি করতে চায়, মানে ভিক্ষা করে চায় খাবো। তাই আমরা কোনো টোটো চালাতে দেব না। আটকা টোটো। सिलीगुड़ी की मुख्य सड़कों पर बिना नंबर वाले टोटो बंद कर दी गई, जिसके प्रतिवाद में आज सुबह से ही शहर के विभिन्न जगहों में बिना नंबर वाले टोटो चालक विरोध प्रदर्शन करते नजर आ रहे हैं। इतना ही नहीं, कई जगहों पर बिना नंबर वाले टोटो के साथ साथ स्थायी नंबर वाले टोटो को रोकने का आरोप टोटो चालकों के खिलाफ उठा है। इसके साथ ही यात्रियों को टोटो से उतारने का भी आरोप सामने आया है। আমি তো বাড়ি যাচ্ছি, স্কুল থেকে নিয়ে আসলাম বাচ্চাকে, এখন বাড়ি যাচ্ছি। সমস্যা তো হলো, এখন হেঁটে যেতে হবে, না তো টোটো তো আর পাওয়া যাবে না, এখানে হেঁটেই যেতে হবে, আর তো কিছু। আমি তরাই স্কুল থেকে আসতেছি, এখন নৌকাঘাট সতীর্থ স্কুলে। হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে, এখন তো হেঁটে হেঁটেই যেতে হবে, আর কি করার। হ্যাঁ, ছেলের স্কুলে গেছিলাম বেতন দিতে, তাহলে তো সাধারণ মানুষকে তো ভালোই অসুবিধা তো দেখতে হবে। রাস্তায় এভাবে টোটো যদি না যেতে দেয়। आज शहर के विभिन्न जगहों में प्रदर्शनकारी टोटो को रोकते दिखे। इसे लेकर शहर के अशीहर मोड़, ईस्टर्न बाईपास, फुलेश्वरी सहित कई इलाकों में तनाव का माहौल उत्पन्न हो गया। खबर मिलते ही पुलिस मैदान में उतरी और स्थिति को नियंत्रण किया। पुलिस ने बताया कि टोटो को जबरदस्ती बंद नहीं किया जा सकता और न ही टोटो से यात्रियों को उतारा जा सकता है। दूसरी तरफ टोटो चालकों का कहना है शहर के गली मोहल्लों की सड़कों पर भी बिना नंबर वाले टोटो को चलाने की इजाजत नहीं है, जिसके कारण उन्हें परेशानियों का सामना करना पड़ रहा है। আমার বক্তব্য হলো যে আমরা টোটো চালাই, আমরা সাধারণ লোক, ঠিক আছে, আমাদের কাছে তো কোটি কোটি টাকা নাই, আমরা দিনে 500 টাকা কামাই। এই যে ঢাকেশ্বরী টু কোটমোড় থেকে আবার ঢাকেশ্বরী, তো আমাদেরকে তো এটা দেওয়া উচিত, এটা তো দিতে লাগে। কোটমোড় যাব, গোষ্ঠপাল যাব, বাস এত দূরে। আমাদের সরকারের কাছে এই আবেদন আছে যে আমাদের এই রুট আমাদের যেন না বন্ধ করুক। আর আমরা তো এটা তো বাইরের লোক না, আমাদের ডকুমেন্টস দেখুক, আমাদের ফুল ডকুমেন্টস দেখুক, সব ডকুমেন্টস দেখুক, যেগুলো বাইরের আছে ওগুলোকে বাতিল করুক। সেগুলো তো করছে না। যাই দেখেন আসি করে কতগুলো শোরুম খোলা আছে, ওইগুলো বন্ধ করছে না কেন? ওগুলো বন্ধ করতে বলেন। প্রশাসন আমাদের, আমরা হলাম গরিব মানুষ, আমাদেরকে টিপে আরো গরিব, আরো ভিখারি করতে চায়, মানে ভিক্ষা করে চায় খাবো। এখন যদি টোটো বন্ধ করে তাহলে তো আমাদের তো অন্যদিকে যাইতে হবে না, হয়তো চুরি করতে হবে বা ছিনতাই করতে হবে, তাই তো করতে হবে। তাছাড়া তো আমাদের অন্য কোনো রাস্তা নাই। আমার বাড়িতে 4 জন ফ্যামিলি। কোথায়? কোটমোড় হাইরোড বলবেন আপনি? হ্যাঁ, এই যে হাতিমোড়, অরবিন্দ পল্লী, রবীন্দ্রনগর কি হাইওয়ে? রবীন্দ্রনগর তো কোনো হাইওয়ে না। হাতিমোড় ওইটাও কি হাইওয়ে? তাহলে যে এটা হাইওয়ে, এটা নর্মাল। আপনি বলবেন আসি করে চলবেন না, বাইপাসে চলবে না, ঠিক আছে, বাইপাসে যাবে কোথায়? গাড়ি কেনা হয়েছে চলানোর জন্য, তো এবার বাড়িতেই যদি আমি ঘোরাঘুরি করি তাহলে তো চলবে না আমার সংসার। হ্যাঁ, তাই তো বলতে চাচ্ছে ওনাদের মানে কি প্ল্যানিং আছে। এবার তো সরকারের প্ল্যানিং সরকারই জানে, ওগুলো তো আমাদের অতটা ঢুকে না। আমাদের সাধারণ মানুষ, আমরা সাধারণভাবে চলতে চাই। আমাদের আসল বক্তব্য হলো যে আমাদেরকে কোটমোড়, গোষ্ঠপাল, আমাদেরকে 2টা জায়গায় যাইতে দেওয়া হোক। এই যে কালকে যেরকম আমি 2টা প্যাসেঞ্জার নিয়ে, স্টুডেন্ট বাচ্চা নিয়ে যাচ্ছি, পরীক্ষা হবে হাতিমোড়ে। আমি বললাম স্যার স্টুডেন্ট আছে, নেতাজি মানে শিলিগুড়ি গার্লসের স্টুডেন্ট, বলে কি নামায় দাও এখানেই। তো এটা কি প্রশাসনের কথা? এটা তো প্রশাসনের কথা না। প্রশাসন বলে স্টুডেন্ট দেখবা, লোক দেখবা,
আরে আমরা তো তাদের জন্যই আমরা তো সেবার জন্য আছি। আমরা লোককে এখান থেকে আমরা নিয়ে যাই, যে এটা কি, এটা তো আমরা একটা সেবা করতেছি না, সেটাতেও যদি আপনি না দিবেন তাহলে আমি কি করে চলবো? আমাদের বিনা নাম্বারে টোটো নিয়ে আজকে বন্ধ রাখা হয়েছে। আমাদের রোডে উঠতে দিচ্ছে না প্রশাসন থেকে, যে কোনো রোডে উঠতে দিচ্ছে না। হ্যাঁ, 1 তারিখ থেকেই শুরু হয়েছে। পাড়ায় ঘুরতে লাগবে, পাড়াও তো ঢুকতে দিচ্ছে না, পাড়ার মোড়ে মোড়ে আটকায় দিচ্ছে। যেমন হাতি মোড়ে আটকায় দিচ্ছে, পাকরতলা মোড়ে আটকায় দিচ্ছে, আপনার চেকপোস্টের মোড়ে আগায় আটকায় দিচ্ছে। তাহলে আমরা ঘুরাবো কোথায়, প্যাসেঞ্জার নামাবো কোথায়, উঠাবো কোথায়? হ্যাঁ, যাত্রীদেরও অসুবিধা হচ্ছে। যে আমাদের টোটোগুলা কোর্টমোড় অবধি পৌঁছাতে দিচ্ছে না, তারপর স্টুডেন্টদের আমাদের হাতিমোড়ে নামা দিচ্ছে, তারপর রবীন্দ্রনগর মোড় অবধি নামা দিচ্ছে। তাহলে আমাদের স্টুডেন্টদের আমাদের পৌঁছাতে পারতেছি না। আমাদের এই অবধি যদি পৌঁছাতে না পারি, তাহলে আমাদের টোটোগুলো যদি না চলে, তাহলে আমরা চলবো কী করে? আমাদের তো বাড়িতে সবারই সংসার আছে। আমরা তো আর ভিতরে ভিড় করতেছি না, এসব রোডে যাচ্ছি না, আমরা সেবক রোড যাচ্ছি না, আমরা এইদিকে লোকালে চালাচ্ছি, তা আমাদের চলতে দিচ্ছে না। হাতিমোড় বন্ধ করছে, তারপর রবীন্দ্রনগর করছে, তারপর আমাদের আরও এইদিকে বন্ধ করে ঘুমড়ি বন্ধ করে। আমাদের আধার কার্ড, ভোটার কার্ড, আমরা এখানকার নাগরিক, আমরা লোকাল। আমরা চাচ্ছি সরকারের কাছে আমাদের আবেদন, আমরা গরিব মানুষ, আমাদের একটা চলার ব্যবস্থা করে দাও, কী করে চলতে পারি। আমরা এদিকেই চলবো, আমরা ভিতরে ভিড় করবো, মেন রোডে যাবো না, তাতে আমরা চলতে পারি। সরকারের কাছে আমাদের এইটাই আবেদন। আমরা সবাই লোকাল লোক, এখানকার সবাই বাসিন্দা, কোনো ধর্মঘট আমাদের আজকে ধর্মঘট না, আমরা টোটোর বন্ধ রাখছি। আমাদের টোটো এই বার্তা যাতে সবার কাছে পৌঁছায়, যাতে সবাই জানে যে টোটো না চললে আমাদের স্টুডেন্টগুলো কী করে পৌঁছাতে পারবো, এদের প্যাসেঞ্জারের অসুবিধা, পেশেন্টকে কী করে নিয়ে যাব, সেই জন্যই আমাদের আজকে এই আমাদের টোটো স্ট্যান্ড থেকে আমাদের টোটো বন্ধ রাখছি। আর বিগত 1 তারিখ থেকে আমাদের সমস্ত নাম্বার ছাড়া গাড়ি আটকে দেওয়া হয়েছে। যেগুলো নাম্বার নেই ওই গাড়িগুলো মেন রোডে ওঠা বন্ধ করে দিয়েছে। তো আমাদেরও তো প্রত্যেকের পেট আছে না, আমাদেরও তো কোনো কিছু খেতে হচ্ছে। তা 1 তারিখ থেকে বন্ধ করে দেওয়ার পর থেকে আমাদের সমস্ত রুট বন্ধ করে দিয়েছে। এদিকে 3 বাতির থেকে শুরু করে এদিকে ফুলবাড়ি, নৌকাঘাট, এদিকে জলপাই মোড় থেকে শুরু করে এয়ারভিউ, হিলকার্ট রোড, থানা মোড়, প্রত্যেকটা জায়গায় রোড বন্ধ করে দিয়েছে। যাদের নাম্বার নেই গাড়িদের ওঠা বন্ধ করে দিয়ে। তা আমরা কি অলিগলিতে ভাড়া মারবো? তাহলে অলিগলিতে ভাড়া মেরে কয় টাকা আমাদের হবে? এটা বন্ধ করে দিচ্ছে এবং প্রত্যেককে গাড়ি যাদেরকে ধরছে তাদেরকে 10 ঘন্টা 12 ঘন্টা করে গাড়ি আটকে রেখে দিচ্ছে। ঠিক আছে, সারাদিন সবাই না খেয়ে না দিয়ে গাড়ি পেছনে বসে আছে। আমাদের বক্তব্য যে আমাদেরকে এখন যেটাই একটা সার্কুলার নতুন বের করুক এবং আমাদেরকে যত তাড়াতাড়ি শীঘ্র এই নিয়ম আমাদের উঠিয়ে দিতে লাগবে। আমাদেরকে প্রত্যেকে স্থানীয় বাড়ির লোক আমাদের প্রত্যেক মেন রোডে আমাদেরকে উঠতে দিতে হবে গাড়ি নিয়ে, ঠিক আছে? এবং থানা মোড়ে এক পুলিশ কনস্টেবল যেটা আছে, একটা পুলিশ কনস্টেবল বলছে যে আপনারা নাম্বারওয়ালা গাড়িতে উঠবেন এবং নাম্বার ছাড়া গাড়িতে উঠবেন না। তো এটা কি পুলিশ কনস্টেবল, ওরা কি থানার লোক দেখেছে? প্রত্যেকে তো এইসব বাজে কাজে লিপ্ত নয়। আমরা বলেছি যে প্রত্যেকের ফটো এবং আইডেন্টি কার্ড তারা নিয়ে তারপরে তাদেরকে গাড়িগুলো ছেড়ে দেখ। তারা কি করছে, প্রত্যেকের গাড়ি আটকে দিচ্ছে। তো এই জিনিসটা আমি ঠিক না। একটা দেখার উনার ইসে আছে যে এত গরিব মানুষ কোথায় যাবে। তা আমরা যদি চলতে না পারি তাহলে আমাদের খাওয়া ভরণ বসে সব কিছু দিবে, তাহলে সংসার আমাদের। আমরা যদি চলতে না পারি তাহলে আমরা কোথায় যাব? হ্যাঁ, সরকার এটা ব্যবস্থা করুক। আমরা লোকাল ছেলে, ভোটার ফটো, আধার কার্ড উনারা দেখে যারা লোকাল তারাই চলুক, যেগুলো বাইরের তাদেরকে এখান থেকে ক্যান্সেল করে দিক। তবেই এত টোটো থাকবে না ছাড়, তবে এত টোটো থাকবে না। এগুলো পুলিশ প্রশাসনকে দেখার অধিকার আছে। পুলিশের ভূমিকা সব ঠিক আছে স্যার, পুলিশের ভূমিকা এটাই যে আমরা যেতে পারতেছি না এখন, এই বর্তমানে যেতে পারতেছি না। এই রবীন্দ্রনগর মোড়ে অবধি ধরে কালকে যেমন আমি মনে করো দুটো পেশেন্ট ছিল, দুটো স্কুলের বাচ্চা ছিল, সেখানে আমাকে ভিডিও করতেছে ওনারা, ভিডিও করে এই সকালকে এদিকে যাওয়া যাবে না, ওদিকে যাবে। এবার ওই পেশেন্টটাকে উনার বাড়ি ওখানে, তাহলে উনাকে আমি কি ওখানেই ছেড়ে দেবো? এটা তো পুলিশের একটা ভূমিকা নিশ্চয়ই বোঝার দরকার ছিল। সাধারণ মানুষ আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? সরকারকে দেখার এটা উচিত।
আমরা কোর্ট মোড় যেতে পারছি না, আমরা হসপিটাল মোড় যেতে পারছি না, আমরা মহাবিস্তান যেতে পারছি না। তাই আমরা বলছি আমরা মার্কেটে ঢুকবো না, আমাদের পকেট গলিতে যেন কাজ করতে দেওয়া হয়। সামনে পূজা আছে, আমাদের বউ বাচ্চা আছে, আমরা কি করব? আমরা 10 টাকা করে সবাইকে প্যাসেঞ্জারকে বাড়ি নামিয়ে আমরা পৌঁছে দিয়ে ই করি, কিন্তু পুলিশ প্রশাসন সব জায়গায় গাড়ি আটকাচ্ছে। তা আমরা কি করে খাবো? আর এমনকি শিলিগুড়িতে এমন এমন মালিক আছে যাদের নাম্বার আছে 17টা 18টা করে, ওরা ব্যবসা করছে। আমরা স্থায়ী বাসিন্দা, আমাদের লাইসেন্স নাই, তাহলে কিভাবে আসছে? বাইরের টোটো বাগড়াগড় থেকে 500 টাকা করে ভাড়া দিচ্ছে, তারা চালাচ্ছে। আমরা স্থায়ী বাসিন্দা, আমরা চালাতে পারছি না, তাই আমরা কোনো টোটো চালাতে দেবো না। আটকা টোটো।